আসসালামু আলাইকুম। যে ফ্রেশ কিচেনের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম খুব মজাদার একটি গরুর মাংসের মেজবান রেসিপি নিয়ে। এটি খুব মজার, যে কেউ বানিয়ে খেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেসিপিটির জন্য প্রথমে এখানে লাগছে গরুর মাংস। আমি এখানে আধা কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, চাইলে আপনারা আরও বেশি নিতে পারেন। সেই সাথে থাকছে মেজবানি গরুর মাংসের মশলা। নিয়ে নিয়েছি হোমমেড টক দই। এখানে আমি বড় সাইজের 3 থেকে 4টি পেঁয়াজ কেটে নিয়েছি, চাইলে আপনারা আরও বেশি পেঁয়াজ অ্যাড করে দিতে পারেন। গরম মশলা হিসেবে ব্যবহার করেছি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, গোটা জিরে এবং এলাচ। সয়া সসের জন্য আমি এই সয়া সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। এখন মাংসটি ম্যারিনেট করার জন্য প্রথমে অ্যাড করে দিচ্ছি টক দই। এরপরে অ্যাড করে দেব রাঁধুনি মেজবান গরুর মাংসের মশলাটি। এখন সয়া সস অ্যাড করে দেব এবং হাত দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব হলুদ এবং মরিচের গুঁড়া। এ দুটো উপাদান অ্যাড করে আবারও কিছুক্ষণ হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এখন আবারও এই মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আমি টোটালি 2 থেকে 3 বার আলাদা আলাদাভাবে মাংসটি ম্যারিনেট করে নিয়েছি। ঠিক এইভাবে মাংসটি ম্যারিনেট করে নিতে হবে। সব উপাদান ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন মাংসটি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। রান্নার জন্য আমি আগে থেকে ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং সেখানে গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তেল এবং গরম মশলা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা কিছুক্ষণ ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মাংসগুলো মিক্সড করে নেব। সয়া সসে লবণ থাকার কারণে আমি মাংসটির মধ্যে সামান্য কিছু লবণ অ্যাড করে দিয়েছি। এখন লবণ অ্যাড করা হয়ে গেলে মাংসটি নেড়ে চেড়ে কিছুক্ষণ পানি ছাড়া রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি বাড়াতে অথবা কমাতে পারেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। এরপর মাংসের মধ্যে কিছুটা পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি মাংসটি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য রান্না করে নিব।
এখন ঢাকনাটি উঠিয়ে 20 থেকে 25 মিনিট পর মাংসের টেক্সচারটা কিছুটা এরকম আসবে। এরপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটি প্রায় শেষ পর্যায়ে। এভাবে মাংসটি রান্না করতে আমার টোটাল 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এটি দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু। এভাবে তৈরি হয়ে গেল মজাদার মেজবানি বিফ রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন।